দেখুন ফার্স্টে বক্সটা এরকম আসে, বক্সটা একটু চিপ মনে হইলেও বক্সের ভিতরে জিনিসটা অনেক ভালো। ন্যাচারাল টাইটানিয়াম কালার, আর এটা হচ্ছে ব্ল্যাক কালার। সো এটা আসলে টোটালি ব্ল্যাক না, এক এক সাইড থেকে দেখলে এক এক রকম কালার শো করে। আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি একটা জিনিস আনবক্সিং করব, যেটা অলরেডি আমি অনেকদিন হলো কিনে ফেলছি, বাট ভিডিও করা হচ্ছে না, সময় পাচ্ছিলাম না। সো ভাবলাম যে আজকে ভিডিওটা করে ফেলি। সো বেশি কথা না বলে চলুন সরাসরি ভিডিওতে যাই। এই যে দেখতেই পাচ্ছেন একটা ব্যাগ। সো এই ব্যাগের ভিতরে কি আছে গেস করুন তো। সো এই ব্যাগের ভিতরে আছে আমার নতুন ফোন, আমার নতুন ব্র্যান্ড নিউ ফোন। সো আমি কি ফোন কিনলাম আর কীভাবে কিনলাম এটা শেয়ার করি ফার্স্টে। সো আমার যে গুগল পিক্সেল 5 ফোনটা ছিল, ওই ফোনটা আমি সেল করে দিছি, কারণ ওই ফোনটাতে নানান ধরনের সমস্যা দেখা দিচ্ছিল। আর আমার যে কাজ, ভিডিও এডিটিং কাজ, তারপরে ভিডিও করার কাজ, ওই কাজগুলো স্মুথলি ওইটাতে হচ্ছিল না। মেইনলি আমি ভিডিও এডিট করতাম ফোনে, আর আইফোন তো আছে ভিডিও করার জন্য। সো ভিডিও করার ফোন প্রয়োজন পড়তো না, বাট ভিডিও এডিটিং করতে গেলে ওই ফোন হেভি গরম হয়ে যেত এবং নানান ধরনের সমস্যা দেখা দিত। সো আমি অনেক রিসার্চ করার পরে দেখলাম যে ভিডিও এডিটিং করার জন্য আমার একটা ফোন দরকার এবং ভালো একটা প্রসেসরের ফোন দরকার কম টাকার মধ্যে। কারণ আইফোন যেহেতু আছে, আর বেশি টাকার ফোন কিনে কী করবো, আর ভিডিও এডিট করলে ফোনের উপর এমনি অনেক প্রেশার পড়ে। সো বেশি দামি ফোন কিনলে ওই কয়েকদিন পর নষ্ট হয়েই যাবে। সেই জন্য আমি কম দামের মধ্যে ভালো একটা ফোন খুঁজতেছিলাম। তখন আমি এই ফোনটার রিভিউ আমার সামনে আসলো, এটা দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে ইনফিনিক্স হট 50। সো এই ফোনটা খুবই জনপ্রিয়, বাজেটের মধ্যে বেস্ট একটা ফোন। এবং এই ফোনটা হচ্ছে 128 জিবি ভেরিয়েন্ট এবং খুবই ভালো একটা ফোন। যদিও আমি অলরেডি ইউজ করতেছি অনেক দিন হলো, তারপরে আপনাদের আনবক্সিং করব দেখে প্যাকেট টিকেট করে ফেলছি। তো চলুন দেখি ফার্স্টে এই বক্সের মধ্যে কী কী আছে সব কিছু খুলে দেখি এবং তারপরে এটা সম্পর্কে আপনাদের ডিটেলস একটা ধারণা দেব। তো চলুন বক্সটা আনবক্সিং করা যাক। দেখুন ফার্স্টে বক্সটা এরকম আসে, বক্সটা একটু চিপ মনে হইলেও বক্সের ভিতরে জিনিসটা অনেক ভালো। দেখুন এটা হচ্ছে হট 50 এবং এখানে লিখে আছে 8 জিবি 128 জিবি। আর এইটা হচ্ছে আপনার বাংলাদেশি ম্যানুফ্যাকচার হয় এই ফোনটা, ইনফিনিক্স। আমি জানি না অন্য দেশে ম্যানুফ্যাকচার হয় কি না, বাট ওরা বললো এটা নাকি বাংলাদেশেই তৈরি হয় এই ফোনটা। তো যাই হোক, ব্যাপার না। এখন আমি হচ্ছে ফোনটা আনবক্সিং করব। এই যে দেখুন, নতুন ফোন আনবক্সিং করার মজাই আলাদা। আরেকটা জিনিস দেখিয়ে দিই, এটার মাইক্রো প্রসেসর হচ্ছে হেলিও G100 প্রসেসর, ঠিক আছে। 120 হার্জ, 800 নিট ব্রাইট ডিসপ্লে। দেখুন 120 হার্জ। সো এত কম বাজেটে 120 হার্জ পাওয়া খুবই মানে ভাগ্যের ব্যাপার। আর হেলিও G100 প্রসেসর, এটা হচ্ছে মিডিয়াটেকের একটা প্রসেসর, খুবই ভালো প্রসেসর। আর হচ্ছে 5 ইয়ার ওয়ারেন্টি আছে, স্মুথনেস ওয়ারেন্টি 5 ইয়ার্স। সে যাই হোক, এখন আমরা হচ্ছে এটা খুলি, তারপরে আপনাদেরকে এটার সম্পর্কে একটা ডিটেলস ধারণা দিব। খুললেই এরকম ফার্স্টে একটা ম্যানুয়াল আসবে। এই যে এখানে একটা ম্যানুয়াল দিয়েছে, এটা ম্যানুয়াল না, মেবি একটা ওয়ারেন্টি কার্ড। এই যে ওয়ারেন্টি কার্ড দিয়েছে এখানে। সো এটা আমি সাইডে রাখি। সো ফার্স্টে হচ্ছে আমাদের ফোনটা চলে আসবে, এইটা হচ্ছে ফোন। সো ফোনটাও আমি সাইডে রাখি। দেন হচ্ছে ফোনের নিচে দেখি আমরা কী কী পেয়ে যাচ্ছি। ফোনের নিচে হচ্ছে একটা ব্যাক কাভার। দেখুন ট্রান্সপারেন্ট একটা ব্যাক কাভার, এই যে ট্রান্সপারেন্ট, খুবই সুন্দর এই ব্যাক কাভারটা। সো ব্যাক কাভারটা যদি আমি নিচে রাখি, তারপরে হচ্ছে আপনারা পাবেন এই যেরকম একটা কেবল, আর টাইপ সি কেবল, এটা দিয়ে আপনারা চার্জ করতে পারবেন। আর এই যে এইখানে হচ্ছে একটা চার্জার অলরেডি সাথে দিয়ে দিয়েছে, যদি এখন কোনো ফোন চার্জার দেয় না, বাট এখানে চার্জার দেখতে পাচ্ছি, খুবই ভালো। আর এটা হচ্ছে 18 ওয়াটের হচ্ছে চার্জ করতে পারে ফোনটা, 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টেড। সিম কার্ড খোলার জন্য একটা পিন দিয়ে দিয়েছে। যাই হোক, মোটামুটি বেসিক যে জিনিসগুলো দেওয়ার সবই আছে, প্যাকেটের উপরে যেরকম ছিল ওইরকমই। এখন যদি আমি ফোনটা আনবক্সিং করি, এখানে দেখুন আসলে নতুন ফোন আনবক্সিং করার কিন্তু মজাই আলাদা। এই যে দেখুন, আর বলে দেই এটা হচ্ছে দুইটা কালার হয়, ন্যাচারাল টাইটানিয়াম কালার, আর এটা হচ্ছে ব্ল্যাক কালার। সো এটা আসলে টোটালি ব্ল্যাক না, এক এক সাইড থেকে দেখলে এক এক রকম কালার শো করে। আর পিছনে 3টা ক্যামেরা আছে, একটা ফ্ল্যাশ লাইট আছে। এই সাইডে দেখুন একটা হচ্ছে পাওয়ার বাটন, এটাতে ফিঙ্গারপ্রিন্ট সাপোর্টেড, পাওয়ার বাটনের সাথেই মাউন্ট করা। আর এই পাশে হচ্ছে ভলিউম বাটন, আর নিচে হচ্ছে স্পিকার, টাইপ সি চার্জার। তারপরে দেখুন এখানে হচ্ছে হেডফোন জ্যাক দিয়ে দিয়েছে, যেটা খুবই ভালো হেডফোন জ্যাক দিয়ে দিয়েছে, আর সিম কার্ড স্লট। আর দেখুন এই ফোনটা এত চিকন, এই ফোনটাই হচ্ছে এখন মানে সব থেকে স্লিম একটা ফোন।
এবং এই ফোনে হচ্ছে 5000 mAh এর ব্যাটারি দেওয়া আছে, খুবই ভালো চার্জ ব্যাকআপ দিচ্ছে। যদিও ফোনটা আমি চালাচ্ছি, সো যদি আমি ফোনটা অন করি, দেখুন ফোনটা হচ্ছে এই যে দেখুন ফোনটা অন করেছি। ফোনটার ডিসপ্লে হচ্ছে আইপিএস ডিসপ্লে। আইপিএস ডিসপ্লে খুব প্যারা হয় না, এটা ডিসপ্লেটা খুবই ভালো, আপনার রৌদ্রের মধ্যেও অনেক ভালো দেখা যায়, ভিজিবল। আর এটা যেহেতু 20 হার্টজ রিফ্রেশ রেট, সো চালিয়ে অনেক মজা। আমি অনেক দিন হলো চালাচ্ছি, প্রায় 1 সপ্তাহ হলো এটা ইউজ করতেছি। আমার মতে এই ফোনটা অনেক ভালো। আর এটা কিনেছি আমি হচ্ছে 16,000 টাকা দিয়ে। 16,000 টাকায় বেস্ট একটা ডিল আমি মনে করি। ক্যামেরা হচ্ছে 2K 30 fps আপনারা এটা হচ্ছে শ্যুট করতে পারবেন। আর ক্যামেরা ওআইএস নাই, ওআইএস থাকলে খুবই ভালো হতো, যাই হোক প্যারা নাই। আর ছবির কোয়ালিটি ভালোই আসে, আপনার নর্মাল ডে টু ইউজে কাজে লাগাইতে পারবেন। আর এইখানে হচ্ছে আমার মেইন কাজ হচ্ছে এই যে দেখুন ক্যাপকাট। এই ক্যাপকাটে হচ্ছে আমার প্রচুর ভিডিও এডিট করতে হয়, সো এই জন্যই আমার এই ফোনটা নেওয়া। সো এইটাতে আমি হচ্ছে ভিডিও এডিটের কাজই করি মেইনলি। এই বাজেটে আমি মনে করি যে সুন্দর একটা ডিল। 16,000 টাকায় আপনারা এরকম ফোন মনে হয় না মার্কেটে খুব বেশি অ্যাভেলেবেল আছে। আর এইটার ডিজাইনটা অনেক সুন্দর, অনেক স্লিম ফোন, এবং ক্যামেরার ডিজাইনটা অনেক সুন্দর, অনেকটা আনকমন। এখন তো সব আইফোনের মতো ডিজাইন করে, যাই হোক ওরা একটু অন্য টাইপের ডিজাইন করছে, ভালোই লাগে, হাতে ভালোই লুক দেয়। আর যদি আমি এটার সাথে হচ্ছে এই যে ট্রান্সপারেন্ট যে ওরা ব্যাক কাভারটা দিয়েছে, এটা যদি আমি লাগাই তাহলে আরও সুন্দর একটা লুক আসে। সো এই যে দেখুন এটা আমি লাগিয়ে ফেললাম, এই যে দেখুন এই যেটা লাগানোর পরে আরও সুন্দর দেখা যায় ফোনটা। তো যাই হোক কম দামের মধ্যে সুন্দর একটা ফোন। আর এই ফোনটা আগের আমি গুগল ফোনটা সব বিক্রি করে দিয়েছি, ওইটা আমি হচ্ছে এই শপেই বিক্রি করেছি। এদের শপ হচ্ছে SM ইলেকট্রনিক্স, এটা হচ্ছে বসুন্ধরায়। ওই ফোনটা আমি বিক্রি করে তারপরে কিছু টাকা অ্যাড করে এই ফোনটা নিয়েছি। সো আশা করি ভিডিওটি ভালো লাগছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন ব্লগ ট্রাই করবো, সাথেই থাকবেন। আজকে ভিডিও পর্যন্ত দেখাবেন নেক্সট অন্য কোনো এক ভিডিওতে। সব বিষয় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।